অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এই গুডের পর এই জায়গায় বসবে অ্যাট। গুড ইন ইংলিশ হয় না, হয় গুড অ্যাট ইংলিশ, হোম অ্যাট ইংলিশ। আমরা কোনো সময় বলবো না যে হি ইজ গুড ইন ইংলিশ, বলবো না, বলবো হি ইজ গুড অ্যাট ইংলিশ বলবো। তাহলে আমরা এই বাক্যে যেটা ভুল পেলাম, আজকে যেটা আমরা ভুল পেলাম এই সেন্টেন্সে, গুডের পর ভালো অর্থে, দক্ষ অর্থে গুডের পর অ্যাড বসে, কোনো দিন ইন হয় না। অথচ আমরা ভুলবশত মিস্টেকেনলি আমরা বলে ফেলি গুড ইন ইংলিশ। গুড ইন ইংলিশ কোনোদিন হবে না, হয় গুড অ্যাট ইংলিশ। তাহলে বন্ধুরা উত্তরটা হবে, আনসারটা হবে এইরকম, হি ইজ গুড অ্যাট হবে, এখানে অ্যাট হবে, অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ হবে। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, হি ইজ উইক অ্যাট ইংলিশ। 2 নম্বর কোশ্চেনে রয়েছে হি ইজ উইক অ্যাট ইংলিশ। তোমরা একটু বলো যে এখানে ভুল কোথায় রয়েছে, এখানে ভুল কোথায় রয়েছে একটু দেখো, একটু লক্ষ্য করো যে এই বাক্যে ইন দিস সেন্টেন্স ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। আমরা জানি উইকের পরে কিন্তু অ্যাড হয় না, গুডের পরে অ্যাড হয়, কিন্তু উইকের পরে কিন্তু বন্ধুরা অ্যাড হয় না, হয় কি উইক ইন হয়। তাহলে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ হি ইজ উইক ইন ইংলিশ। হি ইজ উইক অ্যাট ইংলিশ হবে না, কিন্তু হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ অ্যান্ড উইক ইন ইংলিশ। তাহলে দুর্বলের ক্ষেত্রে আমরা লিখব, হি ইজ weak in English, he is weak in English আমরা লিখব। নেক্সট সেন্টেন্সে লক্ষ্য করো, প্লিজ রাইট উইথ ইঙ্ক। কালি দিয়ে লিখো, দয়া করে কালি দিয়ে লিখো। তাহলে এখানে কোথায় ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে এই বাক্যে বলো, কোথায় ভুল রয়েছে? ফাইন্ড আউট দ্য এরার ইন দ্য সেন্টেন্স। 3rd নাম্বার কোশ্চেন, প্লিজ রাইট উইথ ইঙ্ক। বন্ধুরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি কলম দিয়ে লেখা বোঝাতে পারে, হয় রাইট উইথ পেন। কোনো কাজ কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে করা বোঝালে উইথ হয়। যেমন আই ইট উইথ হ্যান্ডস, আই হিয়ার উইথ ইয়ার্স, আই সি উইথ আইজ। কিন্তু কালি দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা যদি বোঝায়, কালি দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা যদি বোঝায়, তাহলে বন্ধুরা এখানে কিন্তু উইথ হবে না, হবে কি রাইট ইন ইঙ্ক হবে। তাহলে দ্য প্রপার অ্যান্ড দি কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ প্লিজ রাইট ইন ইঙ্ক। তাহলে হচ্ছে প্লিজ রাইট ইন ইঙ্ক। তাহলে আমরা এখানে একটা সুন্দর একটা প্রিপোজিশনের ব্যবহার দেখলাম, যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোনো যন্ত্র দিয়ে, কোনো অস্ত্র দিয়ে কোনো কাজ করা বোঝালে সেই অস্ত্রের আগে উইথ বসে। যেমন হি কিলস আ স্নেক উইথ আ স্টিক, আই রাইট আ লেটার উইথ আ পেন। কিন্তু কালি দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা হলে পরে ইন হয়। যেমন আই রাইট ইউর নেম ইন ইঙ্ক, উইথ ইঙ্ক হবে না, ইন ব্লাড, উইথ ব্লাড হবে না। তাহলে বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো, দ্য কাউ লিভস বাই গ্রাস। 4 নম্বর কোশ্চেন রয়েছে, দ্য কাউ লিভস বাই গ্রাস। এখানে কোথায় ভুল রয়েছে বন্ধুরা? অ্যাকচুয়ালি আমরা জানি যে লিভ অর্থাৎ যদি কোনো কিছু খেয়ে বেঁচে থাকে, কোনো কিছু খেয়ে যদি বেঁচে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা বাই হয় না, লিভস বাই হবে না, হবে লিভস ওয়ান। তাহলে উত্তরটা হবে, উত্তর হবে দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস। যেমন বাঘ মাংস খেয়ে বেঁচে থাকে, দ্য টাইগার লিভস অন ফ্লেশ,
মানুষ ভাত খেয়ে বেঁচে থাকে। দ্য ম্যান লিভস অন রাইস, লিভস অন রাইস। তাহলে বন্ধুরা আমরা এখানে পেলাম কোনো কিছু খেয়ে যদি আমরা বেঁচে থাকি তাহলে লিভের পর LIV, লিভ, লিভের পরে অন আমরা ব্যবহার করব। যেমন গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, তবে হবে দ্য কাউ লিভস অন গ্রাস। ধন্যবাদ বন্ধুরা। এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধুরা, আজ থেকে সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মকালীন অবকাশ শুরু হলো, অর্থাৎ আগামী সোমবার থেকে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হওয়াকালীন আমি প্রতিদিন ক্লাস ওয়াইজ একটা করে ক্লাস অবশ্যই করব। 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকের জন্য লাইভ ক্লাস করব। বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। খোদা হাফেজ, গুড বাই।